জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি সানডে সবাইকে। আমরা উঠে পড়েছি, একটু দেরি করেই উঠেছি আজকে। ছেলে এখনও ওঠেনি, আমার হাজব্যান্ড উঠে পরিষ্কার হয়ে গেছে, পাম্পও চালিয়ে দিয়েছে। তো কালকে আমাদের একটু পাম্প নিয়ে প্রবলেম হচ্ছিল, তো সেটা মিস্ত্রি ডেকে করানো হয়নি, আমার হাজব্যান্ডই নিজে ঠিক করেছে যতটা পেরেছে। অনেক কিছুই করে, কিন্তু সবাই সেটা না দাম দিতে জানে না অ্যাকচুয়ালি। এই পাম্পের পিছনে কালকে বিকেল 4টে থেকে 4:45 অবধি নিজে ঘেমিয়ে নিয়ে স্নান করে অনেক কিছু করেছে, কিন্তু সেটার দাম কেউ দিতে জানে না। ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না। যতদিন দাঁত থাকবে ততদিন কিন্তু দাঁতের মর্ম আমরা সত্যি বুঝতে পারি না। যখন থাকে না তখন কিন্তু বুঝতে পারি যে দাঁত না থাকলে কী প্রবলেমটা ফেস করতে হয় মানুষের। ঠিক সেরকমই যে কাজের মানুষ না, যখন সে কাজ করে তখন মনে হয় এ তো কাজ রোজই করে, নতুন কি। এই যে মাসি চলে এসছে, চলুন। তো এই হচ্ছে ব্যাপার। তো মানুষের এরকম মানুষও হয় যে যখন থাকে, যে কাজ করে, তখন তার এই ব্যাপারটা বুঝতে পারে না। তো ঠিক আছে, আপাতত মাসি চলে এসছে, চা করতে যাব। আমার হাজব্যান্ড আজকে আর চা খাবে না। আমার হাজব্যান্ড বলছে বিরিয়ানি খেয়েছে, তো এই জন্য আর খাবে না। ও বলছে যে আমাকে একটু পায়েস আছে আর কেক আছে, ওটা দাও, খাবো। তো ওটাই জলখাবারেও খাবে, আমি আর মাসি একটু চা খাবো। আর ছেলেকে তোলার চেষ্টা করছি। আর আজকে রোববার, তো জানেন এই মশারি তোলার প্রসেস এবার শুরু হবে। মাসি কাজ করে যাক, তারপরেই করতে হবে, কারণ কি তার আগে করা সম্ভব হবে না। ছেলেকে তুলে আগে পরিষ্কার করিয়ে নিয়ে ওকেও দুধ দিই, আর আমরাও চা খাই। আর রান্না কি করব এখন আমি ঠিক বুঝতে পারছি না। মাছ আছে দেখি, মাছ করব না কি করব কিছু বুঝতে পারছি না। এখন দেখা যাক, হাজব্যান্ড আসুক, তারপরে বোঝা যাবে কি রান্না করবো। তো ঠিক আছে, চলুন পরে আসছি। যে চা বসিয়ে দিয়েছি, ছেলের দুধ হয়ে গেছে 2 কাপ। হাজব্যান্ড, মাসি আর আমি চা খাবো। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। চলুন ছেলেকে আগে দুধটা দিয়ে দিই। আদা আর চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে এবার একটু ফুটবে। ছেলেকেও দুধ দিয়ে দিয়েছি, ছেলেকে আগে ভালো করে ফুটিয়ে নিই। এই যে আমাদের দুজনের চা হয়ে গেছে, মাসির চাটা রেখে দেবো। আর এখানে দুধও মোটামুটি এখনও ফোটেনি, কিন্তু অল্প ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি, অনেক কাজ বাকি আছে। চাদর পাচ্ছি আজকে, এই চাদরটা পাতি অনেক দিন পাতা হয় না, বালিশের বরগুলো পরে চেঞ্জ করব। তো চলুন আগে চাদরটা পেতে নিই। আর ছেলে তো টিভি নিয়ে বসে পড়েছে সকালবেলা দুধ খেয়ে। এই যে চাদর পেতে দিয়েছি, আর ওখানে এবার মশারিটা পরিষ্কারের পালা, পরিষ্কার করব। বালিশের বরগুলো মনে হয় না আজকে হবে, এটা মনে হয় কালকেই করতে হবে। চলুন আগে মশারিটা পরিষ্কার করি। এই যে চাদর ফাদর সব এগুলো পরিষ্কার করে টাঙিয়ে দিয়েছি। বালিশের বরগুলো এখন আর করার সময় নেই, আমি আবার পরে করবো। তো চলুন পরে আসছি আরেকজনকে দেখে। আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধই খাচ্ছি। আর আগে সেই বাঁধাকপিটা রয়ে গেছে, বাঁধাকপিটা নিয়ে নেবো, নষ্ট করবো না কিছুই। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কাটবো, তাহলেই হয়ে যাবে। 12টা বাজে, তারপর তো এখন বসিয়ে দিয়ে তাহলে একটু গরম গরম দুপুরবেলা খেতে পারবো। আর যদি এটা যদি দুপুরবেলা যদি মানে অনেক তাড়াতাড়ি করে নিই না, খেতে আর ভালো লাগে না এটা। তো চলুন আমি আবার পরে আসি। এর জন্য নিয়ে এসছে, অনেক দিন পর বসেছে আলু কাবড়িওয়ালা আর আচার একসাথেই বিক্রি করে। তো আচার দুটো আমার জন্যই এনেছে, আর দুটো আলু কাবড়ি নিয়ে এসছে, নিজের জন্য একটা, পাপার জন্য একটা। তো ও নিজের পয়সাতেই নিয়ে এসছে। অনেক দিন ধরেই আমার ইচ্ছে করছিল একটু কুলের আচার খাবো, কিন্তু পাওয়া যায় না সব জায়গায়। আর চালতাল আচারটা, কুলের আচার তো ওই কুলের বলছি, সরি তেঁতুলের। কুলের আচার না, আমি তেঁতুলের কথা বলতে গিয়ে কুলের বলছি, সরি। এটা হচ্ছে তেঁতুলের আচার, আর ওটা হচ্ছে চালতার আচার। তো চলো, ভালো লাগছে, চলো। আজকে দুপুরের খাবার ডিম আর ওই সেদ্ধ আর ঘি, এই হচ্ছে আজকের খাবার দুপুরের। 2:15 বাজে আমার হাজব্যান্ড চলে এসছে, আর ছেলেকে দেখুন এইসবই করে যাচ্ছে। চলুন খাওয়া দাওয়া করে নিই পরে। আজকে দুপুরে কেমন খেলি বল? ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে। হ্যাঁ ভালো। কি করছিস তুই এখন? কি ক্রিকেট? কি লিখছিস? কি লেখা এগুলো? সব লিখেছে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে এই মাত্র একটু আগে উঠেছি। আলু সেদ্ধ দিয়েই খেয়েছি, বাঁধাকপিটা আর খাইনি, বাঁধাকপিটা রেখে দিয়েছি। আর ইচ্ছে করলো না, মানে এত গরম পড়েছে, বৃষ্টি হলো তবুও জানি গরম যাচ্ছে না, বাধ্য হয়ে এসিটা চালাতে হলো, এতটা গরম। সব মোটামুটি কাজ হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়েছিল কাজে, তো
চলে এসছে, এসে খাওয়া দাওয়া করে ওই ঘরে শুয়েছি। আমি ভিডিও করবো বলে এখানে আসে না, তো পরে আসবে, একটু পরে আমার হয়ে যাবে ভিডিও, তারপরে এসে শোবে। তো আজকে রবিবার তো জানেন সবই ছুটি, তাও কাজ আমার হাজব্যান্ডের। আর রাত্রিরে কী খাবো এখনও পর্যন্ত, সকালেও কী খাবো করে আমার হাজব্যান্ড বললো মাছ টাছ আর করো না, বরঞ্চ আলু সেদ্ধ করো। আমি বললাম শুধু আলু সেদ্ধ দিয়ে ভালো লাগবে না, বরঞ্চ দুটো ডিম সেদ্ধ দিয়ে হাফ করে 3 জনে খাওয়া হয়ে যাবে। তো সেই করেছি, করে ওই খেয়েছি। আর রাত্রিরে জানি না আলুও বাড়ন্ত, আলুও নেই। আর আলু এবার যে আলুগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসছে এত বাজে, ভেতরে ওপরটা দেখে মনে হবে কি সুন্দর পরিষ্কার, মানে টাটকা মনে হবে, ভেতরটা যে কেটেছি পুরো মানে পোকা বিজি করছে, এত পোকা দেখে ঘেন্না লাগছে। তারপরে আরেকটা আলুর মধ্যে কি হয়েছে, ছোট্ট এইটুকুনি একটা ফুটো দেখলাম, তো ফুটো দেখে আনলাম যে এটা কিসের ফুটো, হয়তো কোনো কিছু মানে হয়েছে, ফুটো হয়ে গেছে। যেই কেটেছি মনে হচ্ছে পুরো ভেতর থেকে মানে ফোয়ারার মতো একদম পুরো মানে পিঁপড়ে, লাল পিঁপড়ে বেরোচ্ছে। আমি এরকম মানে কোনো দিন দেখিনি যে আলুর ভেতর থেকে এরকম লাল পিঁপড়ে বেরোয়, পুরো হাতে পুরো বেনা এই হয়ে গেছে। যেহেতু হাতের মধ্যে আলুটা ছিল, আমি তাড়াতাড়ি করে ফেলে দিয়েছি, নিয়ে হাত ধুয়েছি। মানে কী অবস্থা আলুর, সেই জন্য আলুও সব বাড়ন্ত, মানে যেগুলো অর্ধেক আলু ফেলে দেওয়া হয়েছে। তো দেখা যাক রাত্রিরে কি খাওয়া হয়, যা হবে সেটা তো অবশ্যই আপনাদের জানতেই পারবেন। তো আপাতত একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। ছেলে সন্ধ্যে দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার ওর ইচ্ছে হয়েছে আমার হাজব্যান্ডকে যে গিফট আমি দিয়েছি সেটা ও জ্বালাবে, তো সেই সন্ধ্যেবেলা আজকে জ্বালিয়েছে। অনেকদিন ধরেই বলছিল, আমি বারণ করতাম, আমি বললাম আজকে যখন বলছে যখন তো করুক, জ্বালাক। কতটা সুন্দরভাবে নাবছে দেখুন ধুলোটা। কি বলছো? জল লাগছে না, এই যে জিনিসটা হচ্ছে এরকম, এই দিয়ে দাও, সন্ধ্যা দিয়ে দাও। 7টা বাজে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে আবার, আর রুটি করতে চলে এসেছে। গুড ইভিনিং, দেখতেই পেলেন ছেলে তো সন্ধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে একটু পায়েসটা বের করে ছেলেকে খেতে দিয়ে আসলাম। পায়েসটা ওর খিদে পাচ্ছে, তো আর খাবার অর্ডার করে দিয়েছি। খাবার অর্ডার বলতে গেলে ওই চিলি চিকেন আর ডান্স হ্যাভেন, চিলি চিকেন বলছি, পেপার চিকেন। আমার একটাই অর্ডার করতাম, আমার ছেলে বায়না করছে যে না ডান্স হ্যাভেনে অর্ডার করো। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে করে দাও। তো ওইটাই খাওয়া হবে রাত্রিরে, রুটি করে দিয়ে চলে গেছে। আমার হাজব্যান্ড এখনও আসেনি, বেরিয়েছে তো অনেকক্ষণই হয়ে গেছে, কাজ করতেই বেরিয়েছে। তারপরে মাছের জন্য কিছু নিয়ে আসবে। আমাদের কটা মাছও মারা গেছে গত রোববার দিন এসে, অনেকগুলো মাছকে মানে এক জল থেকে আরেকটা জলে দেওয়া হয়েছে, অনেক কিছু ট্রান্সফার অন্য জায়গায় করা হয়েছিল, তো সেই জন্য একটা ফাইটার মাছ মারা গেছে, আরও 2-3টে মাছ মারা গেছে। মানে আমার এত খারাপ লাগে, মাছগুলোকে বেশ বড় ভালো হয়েছিল। আমার ছেলেটা তো মানে যে মাছগুলো এবার এনেছে অতটা ভালো মাছ আমার পছন্দের মতো মাছ হয়নি, তো যাকি তাও এনেছে ঠিক আছে। কিন্তু আগে যেগুলো পুরনো মাছ সেগুলো নষ্ট হয়ে গেলে না খুব মানে মন খারাপ হয়। তো যাকে ঠিক আছে, আপাতত এখন ছেলের ঘরে পায়েস খাচ্ছে, আমি ছেলের পাশে গিয়ে একটু বসি। আমার হাজব্যান্ড হয়তো একটু পরেই চলে আসবে, আর 8টার সময় খাবার অর্ডার করতে দিয়ে দিয়েছি, যে চলে আসবে বলেছে। তো আসুক, তারপরে তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে আবার ছেলের স্কুল আছে। তো ঠিক আছে, আমি পরে রাত্রিরে আসছি। আমাদের আজকে রাত্রিরের খাবার অর্ডার করেছিলাম, সে চলে এসছে অনেকক্ষণ। তো এখন খেতে বসছি, 10টা 5 বাজে। তো খাওয়া দাওয়া সেরে নিই, জল নিয়ে প্রচণ্ড প্রবলেমে পড়েছে, সব খারাপ হয়ে গেছে আমাদের মোটর টটর। এখন কালকে লোক আসবে, কখন জল পাবো না পাবো কিছুই জানি না। তো চলুন আগে এই যে খাওয়া দাওয়াগুলো সেরে নিই, পরে আসছি। এটা কে দিয়েছে? এদিকে আয়, ভেতরে ঢোক। কে দিয়েছে? বাবা দিয়েছে। কেন হঠাৎ? ও চেয়েছিলে বলে এটা দিয়েছে আর পাপা অনেকদিন ধরে চাইছিল তাই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ভালোই খেয়েছি, কিন্তু মাথায় এখন চিন্তা জল নিয়ে কি হবে। আগেও বললাম যে আমাদের যে মোটরটা সেটা খারাপ হয়ে গেছে, এখন কালকে কতক্ষণে সারানো হবে, তারপরে জল ভরবে, তারপরে জল ট্যাঙ্কির জলে মানে আমাদের যে ট্যাঙ্কি নিচ থেকে রিজার্ভার থেকে উপরে ওঠা সেটা তারপরে চলবে। এখন দুটো বিল্ডিং, আমি বলছিলাম না কদিন ধরে যে এত জল অপচয় করছে, মানে কি বলবো, কিছু বলার নেই আর। তো সেটা নিয়ে এখন চিন্তা হচ্ছে কি করবে না করবে। এখন কালকে রাত্রিবেলা ভেবেছিলাম যে হয়ে যাবে তাড়াতাড়ি করে, ঠিক কিন্তু হলো তো না। কালকে সকালে কখন আসবে, এখন জিনিসপত্র কেনাকাটা করে তারপরে তো রান্নাবান্না আছে, বুঝতেই পারছেন সব কাজ আছে। তো যাই গিয়ে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড়টা কালকে সকালেই ভেজাবো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।